আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ। বললাম ভাই এত বড় তাবিজ, এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি। তারপরে তাবিজটা খুললাম, মোম টোম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো, ইয়া বধু হো। তা আমি বললাম ভাই এই তাবিজ দেখছে কে? বললো মসজিদে ইমাম সাহেব। ডাকে ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা আমি বললাম ভাই বধু হো কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হো কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন। আমি আমার বিদ্যা যতটুকু, আমি বধু হো চিনি না কি জিনিস। এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে। পীর সাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়। পীর সাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক। শিরক, রাসূল এটা করেন না।